হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ কাকে বলে ওটা বলার সময় এখন নেই, ছোট ছাত্ররা বুঝবেও না। মুজাদ্দিদ ছিলেন একজন মানুষ, উনি তার জীবনে 1200-র উপরে কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ। কত কিতাব? 1200-র উপরে তিনি কিতাব লিখেছেন, ছোট বড় মিলে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার একটি ফতুয়ার কিতাব আছে ইমদাদুল ফাতাওয়া। এই ইমদাদুল ফাতাওয়া আমরা ইফতার ছেলেদেরকে পড়াই যারা মুফতি হয়। ইমদাদুল ফাতাওয়া না পড়ে কেউ মুফতি হতে পারে না। ওই কিতাবটা যখন পড়বেন দেখবেন থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ লিখেছে, হযরত ইস মাসআলা কা হাল কিয়া है, এই সমস্যার সমাধান কি, কোরআন হাদিসের আলোকে জানতে চাই, প্রশ্ন করে। তো উনি জবাব লিখছে, ভাই अभी तो मैं सफ़र में हूँ, এখন তো আমি সফরে আছি, मेरे पास कोई किताब भी नहीं है, আমার কাছে কোনো কিতাব নেই, और कोई हवाला भी मुझे याद नहीं है, এবং কোনো কিতাবের রেফারেন্স এবং হাওয়ালাও আমার মনে নেই। मगर मेरा अमल ये है, मगर मेरा अमल ये है, আমার সাথে বলেন मगर मेरा अमल ये है, मगर मेरा अमल ये है, কিন্তু আমি এইভাবে আমল করি, কিন্তু আমি বাস প্রশ্নের জবাব লেখা শেষ। যে আমার কাছে কোনো কিতাব নেই, আমি সফরে আছি, কোনো কিতাবের রেফারেন্সও আমার মনে নেই, কিন্তু তুমি যেই মাসআলাটা জানতে চেয়েছো আমি আশরাফ আলী এইভাবে আমল করি। এই যে উনি লিখেছেন আমি আশরাফ আলী এইভাবে আমল করি, ওইটাই আমরা কি করছি ফতোয়ার মধ্যে লিখে দলিল হিসাবে লিখে দিচ্ছি যে আশরাফ আলী থানভী এইভাবে আমল করে। তো এখন আমার বন্ধুরা মানে আহলে হাদিস বন্ধুরা বলে, আশরাফ আলী থানভীকে কি তুমি নবী মানো, যে আশরাফ আলী থানভীর আমলকে তুমি দলিল হিসাবে পেশ করে দিয়েছো যে আশরাফ আলীর আমল এটা কি কোরআন না হাদিস, উনি কি সাহাবী না নবী, ওনার আমল দলিল হলো কেমনে? না না না, ওনার আমল দলিল হয়নি, ওনার আমল দলিল হয়নি, কিন্তু ওনার জীবনী আমরা পড়ে শুনে দেখেছি যে ছাত্র জমানায় যখন যেই কিতাবে যেই মাসআলাটা পড়তেন, যেইভাবে পড়তেন, সাথে সাথে হুবহু ওইভাবে আমল শুরু করে দিতেন। এটা হলো আশরাফ আলীর জীবনী, আমরা স্টাডি করে দেখেছি। অতএব আশরাফ আলী থানভীর আমল যেহেতু এইটা, অতএব আমরা 100% কনফিডেন্সের সাথে বলতে পারি কোনো না কোনো গ্রহণযোগ্য কিতাবে এটা আছেই আছে, কারণ উনি কোনো কিতাব দেখেই আমল শুরু করেছেন। অতএব আশরাফ আলী থানভীর আমল আমাদের জন্য দলিল না, উনি যেহেতু এভাবে আমল করছেন অতএব কোনো কিতাবের মধ্যে এটা আছে। এখন উনি বলতে পারছেন না, খুঁজলে তালাশ করলেই কি করা যাবে, পাওয়া যাবে। এতটা ওনারা ছাত্র জমানা থেকে এভাবে আমল করতেন। অতএব যখন যেই মাসআলাটা যেই কিতাবে পড়ব, সাথে সাথে কি করব, আমল শুরু করে দিব, সাথে সাথে আমল শুরু করে দিব। এই আমলের মাধ্যমেই আমার কলবের মধ্যে আল্লাহর রসুলের মহাব্বত পয়দা হবে, আল্লাহর রসুলের মহাব্বত পয়দা হবে। কারণ আমলটা করতে হবে রসুলের সুন্নত তরিকায়। আর নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি রসুলকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথেই থাকবে। সুবহান। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, দিনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, এবং আমার প্রাণাধিক প্রিয় কলিজার টুকরা লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, হুব্বে রসুল ফাউন্ডেশন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের তাকাজা অনুযায়ী কিছু কথা বলা প্রয়োজন। আবার সামনে আমার অধিকাংশ শ্রোতা মণ্ডলী, আমার ছোট ছোট তালিবুল ইলম ভাইয়েরা, তাদের তাকাজা অনুযায়ীও কিছু কথা বলা দরকার। সময় অনেক সংক্ষিপ্ত। আমি আমার তালিবুল ইলম ভাইদেরকে সামনে রেখে কিছু কথা পেশ করতে চাই।
যেগুলো আশা করি আমাদের জন্যেও বড় জরুরি। আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা এবং আমার এই ইলমি ময়দানের সহযোদ্ধা হযরত উলামায়ে কেরাম ও আমার প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সকল নিয়ামত তো আমরা কখনো গণে শেষ করতে পারবো না। কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণতে শুরু করো তো আল্লাহ পাকের নিয়ামত গণতে গণতে তোমার হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু তুমি গণে শেষ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমাদের নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে, হে হাবিব, আপনি বলে দিন যে পৃথিবীতে যত সমুদ্র আছে, সাগর আছে, নদী নালা সাগর, যত পানি আছে, পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয় আর আল্লাহ পাকের নিয়ামত লিখতে শুরু করা হয়, তো এক সময় কালি ফুরিয়ে যাবে, আল্লাহ পাকের নিয়ামত লিখা শেষ হবে না। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ পাকের এত নিয়ামত ভোগ করছি, এই সমস্ত নিয়ামতের মধ্যে বড় বড় দুইটি নিয়ামতের কথা আজকে আমি আপনাদের সামনে পেশ করব। বড় বড় দুইটি নিয়ামত। একটি নিয়ামতের নাম হলো আমাদের প্রত্যেকের আকল, বুদ্ধি, বিবেক। প্রত্যেকের সাথে একটা করে আকল আছে না নাই? আছে। যার আকল নেই সে পাগল। সুস্থ এবং সুষ্ঠু মস্তিষ্কের অধিকারী, তার মধ্যে একটি আকল আছে। এটি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যদি কারো ঘরে তার 2জন 3জন সন্তানের মধ্যে একটি সন্তান বুদ্ধি প্রতিবন্ধী থাকে, আকল নেই, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন তার মনে কত ব্যথা। তো আকল এটা আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ এবং সুষ্ঠু একটি বিবেক, একটি আকল দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটি আল্লাহ পাকের বড় নিয়ামত হলো আমাদের প্রত্যেককে আল্লাহ পাক একটি করে কলব দিয়েছেন। কি দিয়েছেন? কলব। এই কলব এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। কত বড় নিয়ামত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের একটি হাদিস উদ্ধৃত হয়েছে, নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই আমার উম্মত শুনো, তোমাদের প্রত্যেকের দেহের ভেতরে, শরীরের ভেতরে একটি গোশতের টুকরা আছে। গোশত কা এক লুথড়া হ্যায়, একটি মাংসপিণ্ড রয়েছে। যদি তোমার দেহের ভেতরের ওই মাংসের টুকরাটি সুস্থ থাকে, পবিত্র থাকে, ভালো থাকে, তাহলে তোমার গোটা দেহ সুস্থ থাকবে, ভালো থাকবে, পবিত্র থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি তোমার দেহের ভেতরের ওই গোশতের টুকরাটি পচন ধরে যায়, ওটি যদি অপবিত্র হয়ে যায়, দূষিত হয়ে যায়,
তাহলে তোমার গোটা দেহ পচন ধরে যাবে, দূষিত হয়ে যাবে। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেই মাংসের টুকরাটির নাম হলো কলব। কি বলেন? তালেবুল ইলম ভাইরা বলেন কলব, কলব। তাহলে আমি এই দুইটি নিয়ামতের কথা আজকে বলবো। প্রথমটি হলো আমাদের প্রত্যেকের আকল, আর দ্বিতীয়টি হলো আমাদের প্রত্যেকের কলব। আচ্ছা বলুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলো আল্লাহ রব্বুল আলামিন কি এমনি এমনি দিয়েছেন নাকি কোনো কাজে লাগানোর জন্যে? কোনো কাজে লাগানোর জন্যে। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, সেটার একটি সুন্দর ব্যবহার আছে, ভালো পাত্রে ব্যবহার করার জন্যে, আল্লাহ নির্দেশিত পথে ব্যবহার করার জন্যে। কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন খুব কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, চক্ষু দিয়েছেন একটি নিয়ামত, আমাদেরকে একটি সুস্থ শ্রবণ শক্তি দিয়েছেন, এটি একটি নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রুচি দিয়েছেন, এটি একটি নিয়ামত। যার রুচি নেই তাকে জিজ্ঞাসা করেন কত কষ্ট, কোনো খাবার মজা লাগে না, খেতে পারে না, জন্ডিস হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করেন রুচি, এই নিয়ামত কত দামি। তো প্রতিটি নিয়ামতকে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো কাজে ব্যবহারের জন্য দিয়েছেন। এবার আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আমার বান্দা, এই আমার বান্দি, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দিয়েছি, যখন যেই নিয়ামত আমার পক্ষ থেকে আমি দিয়ে থাকি, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এই নিয়ামত দিন দিন আরো বাড়িয়ে দেব।